সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। 3 মাসের মধ্যে ফাঁসি হোক, জয়নগর ধর্ষণ খুন কাণ্ডে মুখ খুললেন মমতা। চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর আগামী 3 মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি। চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুন কাণ্ড নিয়ে দফায় দফায় উত্তপ্ত জয়নগর। এই ঘটনায় প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরাধীর আগামী 3 মাসের মধ্যে ফাঁসি হোক তা চান তিনি। রবিবার আলিপুর বডিগার্ড লাইনে পুজো উদ্বোধনে গিয়ে পুলিশকে দরাজ সার্টিফিকেটও দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের কোনো জাতি, বর্ণ, ধর্ম নেই। যে অপরাধ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি চাই কুলতলির ঘটনায় পুলিশ পক্সো আদালতে মামলা করে 3 মাসের মধ্যে ফাঁসি হোক। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আসছি পরের সংবাদের সঙ্গে থাকুন। জুনিয়ররা একা নন, এবার অনশনে বসার ঘোষণা সিনিয়র ডাক্তারদের। তোলপাড় রাজ্য। শনিবার থেকেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। আজ অনশনের দ্বিতীয় দিন। এবার তাদের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের, জুনিয়র ডক্টরস পাশে দাঁড়িয়ে রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এদিন জুনিয়র চিকিৎসকদের ডোরিনা ক্রসিংয়ের ধর্নাস্থলে যান সিনিয়র ডাক্তাররা। তাদের পাশে দাঁড়িয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র চিকিৎসকরা, সিনিয়র ডক্টরস। তবে একই মঞ্চে অনশনের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিকল্প জায়গা ভাবতে হবে সিনিয়র চিকিৎসকদের। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।